গাইস, ভাবুন তো, আপনাকে যদি ছোটবেলা থেকে একটা লোহার খাঁচায় কুকুরের মতো বড় করা হয়, আপনার গলায় ঝোলানো থাকে একটা পশুর বেল্ট, আর আপনাকে শেখানো হয় শুধু রক্ত ঝরানো আর খুন করা, তাহলে কেমন হবে? আজকের গল্পটা ড্যানির, যাকে তার মালিক ভিক্টর একটা মানুষ নয় বরং একটা জ্যান্ত মরণাস্ত্র হিসেবে ব্যবহার করে। কিন্তু পিয়ানোর একটা সাধারণ সুর কি পারবে এই হিংস্র জানোয়ারের ভেতরে ঘুমিয়ে থাকা সেই ছোট্ট ড্যানিকে জাগিয়ে তুলতে? চলুন দেখি এক অসহায় মানুষের নিজের পরিচয় খুঁজে পাওয়ার এই লোমহর্ষক আর আবেগঘন ঘটনা। গল্পের শুরুতে আমরা ড্যানি ডগ নামে এক ব্যক্তিকে দেখতে পাই, যার গলায় কুকুরের মতো একটা বেল্ট বাঁধা থাকে। ড্যানি একজন মানুষ হওয়া সত্ত্বেও তাকে কুকুরের মতোই রাখা হয়। ছোটবেলা থেকেই ড্যানিকে মানুষকে খুন করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তার গলা থেকে বেল্ট খুলে দেওয়ার সাথে সাথেই সে মারাত্মক হিংস্র হয়ে ওঠে এবং মেশিনের মতো মানুষকে মারতে শুরু করে। ড্যানি ততক্ষণ পর্যন্ত সবাইকে মারতে থাকে যতক্ষণ না তার মালিক তাকে থামতে বলে। বেল্ট খুলে দিলেই সে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এক খুনি পশুর মতো তার মালিক ছাড়া সামনে যাকে পায় তাকেই মেরে ফেলে। কিন্তু মালিক যখনই তার গলায় আবার বেল্ট পরিয়ে দেয়, সে একদম শান্ত হয়ে যায়। যতক্ষণ ড্যানির গলায় বেল্ট থাকে, সে কাউকে আঘাত করে না। লড়াইয়ের সময় ড্যানিও বেশ গুরুতর জখম হয়, কিন্তু তার মালিক ভিক্টর তাকে এমনভাবে প্রশিক্ষণ দিয়েছে যে সে কোনো ব্যথাই অনুভব করে না। আসলে ড্যানির মালিক ভিক্টর মানুষকে সুদে টাকা ধার দেয়। সময় মতো টাকা ফেরত না পেলে ভিক্টর ড্যানির বেল্ট খুলে দেয় এবং ড্যানি সেই সব মানুষদের উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর ভিক্টর সেই লোকটার কাছ থেকে টাকা আদায় করে এবং হুমকি দেয় যে পরের বার যদি দেরি হয়, ড্যানিকে আর থামাবে না। এরপর ভিক্টর ড্যানিকে আরও কয়েকজনের কাছে নিয়ে যায় যাদের থেকে টাকা পাওয়ার কথা ছিল। তারা টাকা দিতে অস্বীকার করলে ভিক্টর আবারও ড্যানির বেল্ট খুলে দেয়। এখানেও ড্যানি পাগলের মতো তাদের মারধর করে ভিক্টরকে টাকা উদ্ধার করে দেয়। ভিক্টরের এত কঠিন কাজ সহজ করে দেওয়া সত্ত্বেও ভিক্টর ড্যানিকে বিন্দুমাত্র সম্মান দেয় না। সে ড্যানিকে কুকুরের মতোই ব্যবহার করে এবং সবসময় গালিগালাজ করে। এমনকি ড্যানির শোয়ার জন্য কোনো ঘর নেই, তাকে কুকুরের মতো একটা খাঁচায় বন্দি করে রাখা হয়। একদিন লড়াই শেষে ফেরার পর ভিক্টরের এক লোক দেখতে পায় ড্যানির মাথা দিয়ে প্রচুর রক্ত পড়ছে। সে তার বসকে জানায় যে ড্যানি আহত হয়েছে, কিন্তু ভিক্টর তার ক্ষতে মলম লাগানোর বদলে বলে ওকে একটা ব্যান্ডেজ দিয়ে দাও, তো নিজেই নিজের মাথায় বেঁধে নেবে। কিন্তু ড্যানির বুদ্ধি একদম বাচ্চাদের মতো। সে জানাই না ব্যান্ডেজ কিভাবে লাগাতে হয়, কারণ সে বাইরের পৃথিবী কখনো দেখেইনি। ছোটবেলা থেকে তার পুরো জীবন এই খাঁচাতেই কেটে গেছে। এখানে সে একদম একা থাকে, কথা বলার মতো কেউ নেই। রাতে ড্যানি তার খাঁচায় একটা বই পায় যেখানে ABCD লেখা ছিল। সে এক এক করে পাতা উল্টে ছবি দেখতে থাকে এবং হঠাৎ একটা পাতায় পিয়ানোর ছবি দেখতে পায়। পিয়ানো থেকে সেই ছবিটার উপর হাত বোলাতে থাকে, যেন পিয়ানোর সাথে তার কোনো পুরনো সম্পর্ক আছে। ঠিক সেই সময় ভিক্টর একটা মেয়েকে নিয়ে আসে। ভিক্টর মেয়েটার সাথে ঘনিষ্ঠ হতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে মেয়েটা নিচে খাঁচায় ড্যানিকে দেখে ফেলে। ড্যানিকে দেখে মেয়েটা চিৎকার করতে করতে সেখান থেকে চলে যায়। এতে ভিক্টরের টাকা এবং রাত দুটোই নষ্ট হয় এবং সে রাগে ড্যানিকে যাচ্ছে তাই গালিগালাজ করতে শুরু করে। কিন্তু ড্যানির ওপর এখন ভিক্টরের কথার আর কোনো প্রভাব পড়ে না, কারণ সে ভালো মন্দের অনুভূতি হারিয়ে ফেলেছে। পরের দিন ভিক্টর ড্যানিকে আবার কাজে নিয়ে যায়। এবার তাকে এক বক্সিং ক্লাব মালিকের কাছ থেকে টাকা আদায় করতে হবে। বক্সিং ক্লাবের মালিক ভিক্টরের সামনে এক বিশাল পালোয়ানকে নিয়ে আসে। মালিক ভেবেছিল এই পালোয়ানকে দেখে ভিক্টর ভয়ে পালিয়ে যাবে, কিন্তু ড্যানি যখন বক্সিং ক্লাবের কয়েকজনকে আছাড় মারতে শুরু করে, তখন সেই পালোয়ানও ভয় পেয়ে পিছিয়ে যায় এবং ড্যানির সাথে লড়াই করতে অস্বীকার জানায়। পালোয়ান বক্সিং ক্লাবের মালিককে বলে, বস, ওকে টাকা দিয়ে দিন, না হলে ড্যানি আমাদের সবাইকে মেরেই ফেলবে। এরপরে ভিক্টর ড্যানিকে নিয়ে একজন প্রভাবশালী ব্যক্তির কাছে পৌঁছায়, যার কাছ থেকেও ভিক্টরের টাকা পাওনা ছিল। এই লোকটা ছিল হীরা পাচারকারী, এক বড় মাপের স্মাগলার। ভিক্টর খুব ভদ্রভাবেই লোকটার কাছে নিজের টাকা চায়, কিন্তু লোকটা ছিল খুব চতুর। সে জানতো ড্যানির গলার বেল্ট খুলে দিলে সে কাউকে জীবিত ছাড়বে না। তাই ড্যানির বেল্ট খোলার আগেই লোকটা ভিক্টরকে জাপটে ধরে আর মারধর করতে শুরু করে। এই সব কিছু ড্যানির চোখের সামনেই ঘটছিল, কিন্তু ড্যানি কিছুই করছিল না, কারণ তার গলার বেল্ট তখনও খোলা হয়নি। লোকটা তার লোকেদের নির্দেশ দেয় ভিক্টরকে মেরে ফেলার জন্য এবং তারপর ড্যানিকে শেষ করতে বলে। সে অন্য একটা বিজনেস ডিল করতে চলে যায়। এদিকে ভিক্টর কোনো মতে নিজেকে ছাড়িয়ে নেয় এবং দ্রুত গিয়ে ড্যানির গলার বেল্ট খুলে দিয়ে চিৎকার করে বলে, এদের সবাইকে শেষ করে দাও। বেল্ট খোলার সাথে সাথেই ড্যানি লোকগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে আর গুন্ডাদের মারতে শুরু করে। আরও অনেক গুন্ডা সেখানে চলে এলেও ড্যানি তাদের সবাইকে ধুলোয় মিশিয়ে দেয়। এরপর ভিক্টর ড্যানিকে নিয়ে সেই জায়গায় যায় যেখানে ওই স্মাগলার বিজনেস ডিল করছিল। সেখানে গিয়ে ড্যানি লোকটাকে ধরে আছাড় মারতে শুরু করে। এতে লোকটার সব হাড় ভেঙে চুরমার হয়ে যায় এবং সে ভিক্টরকে অনুরোধ করে বলে, তোমার যা ইচ্ছা নিয়ে যাও, শুধু ড্যানির হাত থেকে আমার জান বাঁচাও। ভিক্টর জানতো এই লোকটা সোনা আর হীরা পাচার করে, তাই সে সরাসরি লোকটার ব্যাগ থেকে সব সোনা আর হীরা তুলে নেয়। সেখানে আমরা টম নামে এক ব্যক্তিকে দেখতে পাই, যে বেআইনি লড়াইয়ের আয়োজন করত। সে ড্যানির লড়াই ক্ষমতা দেখে মুগ্ধ হয়ে যায়। এদিকে
ভিক্টর সোনা হীরা পেয়ে গেলেও ড্যানির উপর প্রচণ্ড রেগেছিল, কারণ ভেতরে যখন গুন্ডারা ভিক্টরকে মারছিল ড্যানি চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। তাই ভিক্টরের লোকেরা ড্যানিকে লাথি মেরে গাড়িতে তুলে নেয় এবং নিজেদের আস্তানায় পৌঁছায়। আসলে এখানে ড্যানির কিছু করার নেই, কারণ সে বুদ্ধিবৃত্তিকভাবে ওইভাবে বেড়ে উঠতে পারেনি। যাই হোক, সেখানে গিয়ে ভিক্টর তার লোকদের বলে ওর সামনে ওরা আমাকে মারছিল আর ও গাধার মতো দাঁড়িয়ে মজা দেখছিল। ভিক্টর ড্যানিকে বলে তুই কোনোদিন শোধরাবে না, তুই জানুয়ারি থেকে যাবে। অসহায় ড্যানি চুপচাপ ভিক্টরের কথা শুনতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে এবং ভিক্টর শাস্তি হিসাবে কয়েকদিন ড্যানির খাওয়া দাওয়াও বন্ধ করে দেয়। ক্ষুধার্ত ড্যানি খাঁচার ভেতর বন্দী হয়ে পড়ে থাকে। কিছুদিন পর ভিক্টর ড্যানিকে খাঁচা থেকে বের করে, কারণ সেদিন তাকে একজনের কাছ থেকে টাকা আদায় করতে হবে। তবে এবার ভিক্টরের একটু ভয় ছিল যে ড্যানি আবার কোনো ভুল না করে বসে। তাই ভিক্টর আগে থেকে সেই জায়গায় গিয়ে ড্যানিকে বোঝায় আমি আগে ভেতরে যাব আর টাকা চাইব। যদি ওরা টাকা না দেয় তবে আমি রিমোটের বোতাম টিপবো আর এই লাল বাতিটা জ্বলে উঠবে। বাতি জ্বলার সাথে সাথে তুই ভেতরে আসবি এবং ওদের ওপর হামলা করবি। ভিক্টর বারবার এই কথাগুলো ড্যানিকে বলে যাতে তার মাথায় এটা গেঁথে যায় যে লাল বাতি জ্বললেই তাকে ভেতরে ঢুকতে হবে। এরপর ভিক্টর তার লোকদেরকে নিয়ে ভেতরে চলে যায় এবং ড্যানি এক দৃষ্টিতে সেই বাতিটার দিকে তাকিয়ে থাকে। অপেক্ষা করতে করতে অনেক সময় পার হয়ে গেলেও বাতিটা জ্বলার নাম নিচ্ছিল না। এরই মধ্যে ড্যানির নজর পড়ে পাশে পড়ে থাকা একটা ভাঙা পিয়ানোর উপর। যেহেতু কিছুদিন আগে সে বইতে পিয়ানোর ছবি দেখেছিল, তাই সে সরাসরি পিয়ানোর কাছে যায় এবং সেটিকে স্পর্শ করতে শুরু করে। ঠিক সেই সময় পেছন থেকে স্যাম নামের একজন ব্যক্তি আসে। স্যাম অন্ধ এবং এসে একজন পিয়ানো শিক্ষক। পাশাপাশি স্যাম নষ্ট হয়ে যাওয়া পিয়ানো মেরামতো করে। সে মূলত ওই পিয়ানোটা ঠিক করতেই সেখানে এসেছে। স্যাম ড্যানিকে নিজের কাছে ডাকে এবং ড্যানিকে তার নাম জিজ্ঞেস করে, কিন্তু ড্যানি কোনো উত্তর দেয় না। স্যাম ড্যানিকে বলে আমি একজন পিয়ানো টিচার আর আমি এখানে এই পিয়ানোটা ঠিক করতে এসেছি, তবে এখানে আমার তোমার সাহায্যের প্রয়োজন হবে। সে ড্যানিকে বলে যে সে পিয়ানোর অন্য পাশে যাচ্ছে এবং সে যখন বলবে তখন যেন ড্যানি পিয়ানোটার বাটন চাপে। এভাবেই ড্যানি পিয়ানো বাজাতে থাকে আর পেছন থেকে স্যাম পিয়ানোর সুর ঠিক করতে থাকে। পিয়ানো বাজাতে ড্যানির খুব ভালো লাগছিল আর সেই আনন্দেই তার খেয়াল ওই লালবাতির দিক থেকে সরে যায়। এরই মধ্যে স্যাম ড্যানিকে বলে আমার কানে একটা টিকটিক শব্দ আসছে, তুমি কি শুনতে পাচ্ছ? এটা শুনে দ্রুত ড্যানি বাতিটার দিকে তাকায় এবং দেখে লাল বাতিটা জ্বলছে আর নিচ্ছে। এটা দেখে ড্যানি দৌড়ে সরাসরি ভিক্টরের কাছে পৌঁছায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। গুন্ডারা ভিক্টরকে পিটিয়ে আধমরা করে ফেলেছে। ভিক্টর ড্যানির ওপর প্রচণ্ড রেগে যায়, কারণ সে গত আধ ঘন্টা ধরে লাল বাতি জ্বালিয়ে সিগন্যাল দিচ্ছিল। এখন ড্যানিকে শাস্তি দেওয়ার জন্য ভিক্টর তাকে নিজের আস্তানায় নিয়ে আসে। তাকে খাঁচায় বন্দি করে ভিক্টর ভাবতে থাকে ড্যানিকে কি কঠিন সাজা দেওয়া যায়। এমন সময় ভিক্টরের এক লোক এসে জানায় যে তার সাথে কেউ একজন দেখা করতে এসেছে। ভিক্টর তখন কারোর সাথে দেখা করার মতো অবস্থায় ছিল না, তাই সে মানা করে দেয়। কিন্তু তার লোক যখন বলে যে ওই ব্যক্তি অনেক ধনী এবং তার কাজ করলে প্রচুর টাকা পাওয়া যাবে, তখন সে তাকে ভেতরে আসার অনুমতি দেয়। লোকটা ভেতরে এলে দেখা যায় যে সে আর কেউ নয়, সেই টম যে কয়েকদিন আগে ড্যানির লড়াই দেখছিল। টম ভিক্টরকে বলে আমি তোমার ফাইটারকে লড়তে দেখেছি, ওর লড়াই করার ক্ষমতা অসাধারণ। সে জানায় যে প্রতি মাসে সে একটা লড়াইয়ের আয়োজন করে এবং সেখানে যদি ভিক্টরের ফাইটার জিতে যায় তবে ভিক্টর অনেক টাকা পাবে। কিন্তু এই লড়াইয়ে এত টাকা পাওয়ার কারণ হলো এটা একটা ডেথ ম্যাচ, যেখানে জিততে হলে প্রতিপক্ষকে মেরে ফেলতে হয়। ভিক্টর যেহেতু আগে থেকেই ড্যানির উপর রেগেছিল এবং তাকে কঠিন সাজা দিতে চাইছিল, তাই সে টমের প্রস্তাবে রাজি হয়ে যায়। পরের দিন ভিক্টর ড্যানিকে নিয়ে সেই লড়াইয়ের জায়গায় পৌঁছায়। টম সেখানে এসে নিজের ফাইটারকে দেখায় এবং বলে যে গত 15টা লড়াইয়ে একে কেউ হারাতে পারেনি। সেই ফাইটার ছিল বিশালদেহী এবং ভয়ঙ্কর। কিন্তু লড়াই শুরু হতেই ভিক্টর যখন ড্যানির বেল্ট খুলে দিয়ে তাকে নিজের শক্তি দেখাতে বলে, ড্যানি ঝড়ের গতিতে গিয়ে ওই ফাইটারের গলায় 2-3টা ঘুষি মারে এবং তাকে চিরতরে ঘুম পাড়িয়ে দেয়। এই দৃশ্য দেখে উপস্থিত সবার বুক কেঁপে ওঠে। আয়োজক টম নিজেও বুঝতে পারে না যে লড়াই শুরু হওয়ার আগেই কিভাবে শেষ হয়ে গেল। কথা অনুযায়ী ভিক্টর তার টাকা পেয়ে যায়। এত টাকা পেয়ে তার আনন্দের সীমা থাকে না, কারণ এটা ছিল তার সারা বছরের আয়ের সমান। সে তখন সিদ্ধান্ত নেয় ড্যানিকে দিয়ে এখন থেকে এখানেই লড়াই করাবে আর প্রচুর টাকা কামাবে। আজ সে খুব খুশি ছিল, তাই সে ড্যানিকে জিজ্ঞেস করে বল ড্যানি তোর কী চাই। ড্যানি কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে আমার একটা পিয়ানো চাই। এটা শুনে ভিক্টর তাকে বলে পিয়ানো দিয়ে তুই কি করবি? চল আজ তোকে একটা ভালো রেস্টুরেন্টে খাওয়াবো আর একটা মেয়ের সাথে পরিচয় করিয়ে দিব, কারণ তুই কোনোদিন কোনো মেয়ের সাথে যাসনি। কিন্তু ড্যানি নিজের জেদ বজায় রেখে বলে না, আমি শুধু পিয়ানোই চাই। তাদের কথা চলাকালীন হঠাৎ একটা ট্রাক এসে তাদের গাড়িতে সজোরে ধাক্কা মারে, যার ফলে তাদের গাড়িটা উল্টে যায়। এরপর কিছু লোক অস্ত্র হাতে গাড়ি থেকে বেরিয়ে আসে এবং তাদের উপর গুলির বৃষ্টি শুরু করে। এরা সবাই ছিল সেই গোল্ড স্মাগলারের লোক যাকে কিছুদিন আগে ড্যানি মেরেছিল। এই হামলায় ড্যানি ছাড়া বাকি সবাই মারা যায়।
ড্যানি সেখান থেকে কোনো মতে পালিয়ে সোজা সেই জায়গায় পৌঁছায় যেখানে স্যামের সাথে তার প্রথম দেখা হয়েছিল। স্যাম সেখানে বসে পিয়ানো ঠিক করছিল এবং পায়ের শব্দ শুনেই সে বুঝে যায় এটা ড্যানি। ড্যানি মারাত্মকভাবে জখম ছিল এবং প্রচুর রক্তক্ষরণের কারণে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। যখন ড্যানির জ্ঞান ফেরে তখন সে ঘরের মধ্যে একটা বিছানায় দেখতে পায়। এটা দেখে ড্যানি খুব ভয় পেয়ে যায়, কারণ তার বিছানায় শোয়ার অভ্যাস ছিল না। ভিক্টর তাকে সবসময় খাঁচার ভেতর মেঝেতে শুইয়ে রাখত, তাই সে ভয়ে বিছানার নিচে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর সেখানে স্যাম আসে। সে দ্রুতই বুঝতে পারে যে ড্যানি ভয় পেয়ে আছে, তাই সে নিঃশব্দে ড্যানির খাবার বিছানার নিচে রেখে সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু ড্যানি ঘর থেকে বেরোয় না। একদিন যখন সে ঘরের বাইরে আসে সে স্যামকে পিয়ানো বাজাতে দেখে, কিন্তু স্যামের সৎ মেয়ে ভিক্টোরিয়া ভেতরে আসতেই তাকে দেখে ড্যানি ভয় পেয়ে যায়, আবার নিজের ঘরে পালিয়ে সে চলে যায়। এরপর ভিক্টোরিয়া স্যামের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে ড্যানির কি পছন্দ। তখন স্যাম তাকে বলে ড্যানি মিউজিক খুব ভালোবাসে। এটা শুনে ভিক্টোরিয়া দ্রুত একটা পিয়ানো নিয়ে সোজা ড্যানির রুমে চলে যায়। ড্যানি তখন বিছানার নিচে লুকিয়েছিল। ভিক্টোরিয়া তাকে পিয়ানোটা দিয়ে চলে আসে। কিছুক্ষণ পর যখন স্যাম আর ভিক্টোরিয়া ডিনার করছিল তখন ড্যানি নিজে পিয়ানোটা নিয়ে বাইরে আসে। স্যাম ড্যানিকে বলে, এসো আমাদের সাথে বসো, এবং ড্যানিকে খাবার দেয়। কিন্তু ড্যানি খুব অদ্ভুতভাবে খাবার খেতে শুরু করে, যেন কোনো মানুষ নয় বরং কোনো কুকুর খাচ্ছে। এটা দেখে ভিক্টোরিয়া বুঝতে পারে ড্যানি খাওয়ার নিয়ম জানে না, তাই ভিক্টোরিয়া তাকে চামচ দিয়ে খেতে শেখায়। তবুও ড্যানি বাচ্চাদের মতো আচরণ করে এবং পুরো স্যুপ এক নিঃশ্বাসেই খেয়ে ফেলে। এটা দেখে ভিক্টোরিয়া আর স্যাম হাসতে থাকে। ড্যানি বুঝতে পারছিল না তারা কেন হাসছে, তাই সেও তাদের সাথে জোরে জোরে হাসতে শুরু করে। খাওয়ার পর ড্যানি যখন ঘুমাতে যায় স্যাম তার কাছে আসে এবং তার গলার বেল্টটা খোলার চেষ্টা করে, কিন্তু স্যাম গলার দিকে হাত বাড়ালেই ড্যানি সাথে সাথে স্যামের হাত চেপে ধরে, কারণ সে জানতো বেল্ট খুললেই সে নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে এবং ভুল করে স্যামের ক্ষতি করে বসতে পারে। স্যাম তাকে আর জোর করে না এবং বলে, যখন তোমার ইচ্ছে হবে তখনই নিজের গলার বেল্ট খুলে দিও। পরের দিন স্যাম ড্যানিকে বাজারে নিয়ে যায় যাতে সে মানুষের সাথে মেলামেশা শিখতে পারে। স্যাম তাকে বাজার করা শেখায়। বাজার করে বাড়ি ফেরার পর স্যাম ড্যানিকে রান্না করাও শেখায়। সন্ধ্যায় স্যাম ড্যানিকে বলে, ভিক্টোরিয়ার এখন কলেজ ছুটি হয়ে গেছে, তুমি গিয়ে ওকে বাড়িতে নিয়ে আসো। এরপর ড্যানি সরাসরি ভিক্টোরিয়ার কাছে যায়। পথে ভিক্টোরিয়া ড্যানিকে আইসক্রিম খাওয়ায় এবং তাকে সিনেমা হলে মুভি দেখতে নিয়ে যায়। পাশাপাশি ভিক্টোরিয়া তাকে পিয়ানো বাজানো শেখাতে থাকে। ড্যানি নিজের নতুন জীবনে খুব খুশি ছিল এবং এখন সে মানুষের সাথে স্বাভাবিক হতে শুরু করেছিল। বাড়ি ফিরে রাতে ড্যানি আলমারিতে ভিক্টোরিয়া আর তার বাবা মায়ের ছবি দেখে। এটা দেখে সে জানতে পারে ভিক্টোরিয়া স্যামের সৎ মেয়ে। স্যাম তাকে জানায় ভিক্টোরিয়ার বাবার এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এবং তিনি স্যামের খুব ভালো বন্ধু ছিলেন, তাই তার চলে যাওয়ার পর ভিক্টোরিয়ার মা আর স্যাম বিয়ে করেন। সব ঠিকই চলছিল, কিন্তু 1 বছর পর তাদেরও এক দুর্ঘটনা ঘটে যাতে ভিক্টোরিয়ার মা মারা যায় এবং স্যাম তার চোখের দৃষ্টি হারায়। এইসব শুনে ড্যানির স্যাম এবং ভিক্টোরিয়ার জন্য খুব খারাপ লাগে। এভাবেই দিন কাটতে থাকে এবং ড্যানি এখন নিজেকে তাদের পরিবারের একজন সদস্য হিসেবে ভাবতে শুরু করে। ড্যানি এখন স্বাভাবিক হতে থাকে, কিন্তু এখনও পর্যন্ত তারা কেউই ড্যানির গলা থেকে সেই বেল্টটা খুলতে পারেনি। একদিন ভিক্টোরিয়া ড্যানির কাছে আসে এবং তার সাথে কথা বলতে বলতে তার গলায় বাঁধা বেল্টটা খোলার চেষ্টা করে, কিন্তু যেই সে ওটাতে হাত দেয় ড্যানির মনে ভয়াবহ সব স্মৃতি ভেসে উঠতে থাকে, কারণ বেল্ট খুললেই তাকে সবাইকে মারার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। সে খুব ভয় পেয়ে যায় যে পাছে সে ভিক্টোরিয়াকে আঘাত করে না ফেলে। ভিক্টোরিয়া তাকে শান্ত করে বলে, তুমি এখন তোমার পুরনো স্মৃতি পুরোপুরি ভুলে গেছো, শুধু এই শেষ জিনিসটা সরিয়ে দিলেই তুমি পুরোপুরি স্বাধীন হয়ে যাবে। কথাটি শুনে ড্যানি আর বাধা দেয় না এবং ভিক্টোরিয়া তার গলা থেকে বেল্টটা খুলে নেয়। বেল্ট খোলার পর ড্যানির কিছুই হয় না। এখন ড্যানি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে শিখে গেছে। সে এখন ভিক্টরের গোলামি থেকে পুরোপুরি মুক্ত। পরের দিন স্যাম ড্যানিকে আবার নিজের সাথে বাজারে নিয়ে যায়। সেখানে তারা কেনাকাটা করছিল, কিন্তু হঠাৎ বাজারে কিছু গুন্ডা ঢুকে পড়ে আর ভাঙচুর শুরু করে। এটা দেখে বাজারের সাধারণ মানুষ ভয়ে পালাতে থাকে, কিন্তু ড্যানি সেখানেই দাঁড়িয়ে থাকে। যখন গুন্ডারা ড্যানিকে মারতে আসে তখন ড্যানি একে একে তাদের সবাইকে ধুলোয় মিশিয়ে দেয়। সেখানে উপস্থিত সবাই ড্যানির লড়াই করার ক্ষমতা দেখে অবাক হয়ে যায়। বাড়ি ফেরার পর স্যাম তাকে জিজ্ঞেস করে, তুমি এসব কিভাবে করলে? তখন ড্যানি স্যামকে তার জীবনের পুরো গল্প বলে, কিভাবে ভিক্টর নামে এক লোক তাকে কুকুরের মতো আটকে রেখেছিল আর তার উপর কত অত্যাচার করেছিল। রাতে স্যাম ড্যানিকে নিজের সাথে কাজে নিয়ে যায়, যেখানে সে একটা পিয়ানো মেরামত করছিল। পিয়ানো ঠিক করতে করতে স্যাম ড্যানিকে বলে, ভিক্টোরিয়ার পড়াশোনা শেষ হলেই আমরা নিউ ইয়র্কে ফিরে যাব। এটা শুনে ড্যানি মনমরা হয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল এরা হয়তো তাকে একা ফেলে চলে যাবে। কিন্তু তখনই স্যাম ড্যানিকে বলে, আমি চাই তুমিও আমাদের সাথে চলো, কারণ
এখন তুমি আমাদের পরিবারের অংশ, আর তোমাকে ছাড়া আমাদের পরিবার অসম্পূর্ণ। কথাটি শুনে ড্যানি খুব খুশি হয় এবং স্যামকে জড়িয়ে ধরে রাজি হয়ে যায়। কাজ শেষ করার পর স্যাম ড্যানিকে কিছু টাকা দেয় এবং বলে, তুমি পিয়ানো ঠিক করতে আমাকে সাহায্য করেছো, তাই এই টাকার অর্ধেক তোমার। যাও, এই টাকা নিয়ে নিজের জন্য কিছু কিনে নাও। এরপর ড্যানি সরাসরি শপিং মলে যায় এবং নিজের জন্য কিছু জিনিস কেনে। কিন্তু শপিং মল থেকে বেরিয়ে যখন সে বাড়ি ফিরছিল, তখনই তার সামনে ভিক্টরের এক লোক এসে দাঁড়ায়। তাকে দেখে ড্যানি ঘাবড়ে যায়। লোকটা ড্যানিকে চিনে ফেলে এবং বলে, এতদিন তুমি কোথায় ছিলে? আমরা সবাই তোমাকে অনেক খুঁজেছি। এখন যখন তোমাকে পাওয়াই গেছে, চলো আমার সাথে বাড়ি চলো, বস তোমার জন্য অপেক্ষা করছেন। ড্যানি তার এই নতুন জীবনে খুব সুখী ছিল, তাই সে যেতে অস্বীকার করে। এটা শুনে লোকটা হুমকি দিয়ে বলে, তুমি যদি ফিরে না যাও তবে তোমাকে বস খুঁজতে গুন্ডা পাঠাবে এবং তারা তোমাকে খুঁজে বের করে মেরেই ফেলবে। তাই তোমার ভালো হবে যদি তুমি আমাদের সাথে ফিরে চলো। এখন না চাইতেও ড্যানিকে ভিক্টরের কাছে ফিরে আসতে হয়। ভিক্টর ড্যানিকে দেখে খুব খুশি হয়, কারণ ড্যানি ছিল তার বড়লোক হওয়ার একমাত্র মাধ্যম। আসলে ওই দিন গুলি চালানোর সময় ভিক্টর গুরুতর আহত হয়েছিল এবং তাকে অনেক মাস হসপিটালে থাকতে হয়েছিল। ড্যানি ভিক্টরের কাছে আসা মাত্রই তাকে জিজ্ঞেস করে, আপনি কি আমার মাকে চেনেন? ভিক্টর উত্তরে না বলে এবং জানায়, তোকে আমি রাস্তার ধারে মরণাপন্ন অবস্থায় পেয়েছিলাম। আমি তোকে খাইয়ে পরিয়ে মানুষ করেছি। আজ আমার জন্যই তুই বেঁচে আছিস, না হলে ওই দিন রাস্তার ধারে খিদে আর তেষ্টায় তুই মরেই যেতি। ভিক্টর নিজের স্বার্থসিদ্ধির জন্য আজ ড্যানির সাথে খুব মিষ্টি করে কথা বলতে শুরু করে, কারণ গত কয়েক মাস তার যে পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা একমাত্র ড্যানি পুষিয়ে দিতে পারত। পরের দিন ভিক্টর আবার ড্যানির গলায় বেল্ট পরিয়ে তাকে লড়াইয়ের জন্য নিয়ে যায়। সেখানে তাদের সাথে টমের দেখা হয়। টম বলে যে আজ লড়াইয়ের আনন্দ দ্বিগুণ হতে চলেছে, কারণ আজ লড়াইয়ের সময় বিপজ্জনক অস্ত্র ব্যবহার করা হবে। টম তাদের একটা ফাইটার দেখিয়ে বলে যে আজ ড্যানিকে এর সাথে লড়তে হবে, যে কিছুক্ষণ আগেই অন্য এক ফাইটারের প্রাণ নিয়েছে। কিন্তু ভিক্টরের এতে কিছুই যায় আসে না, কারণ সে জানতো ড্যানি একে অনায়াসেই মেরে ফেলবে। এখানে ভিক্টর ড্যানির গলার বেল্ট খুলে দিয়ে তাকে বলে শালাকে একদম শেষ করে দেয়। কিন্তু ড্যানি আজ লড়াই করার মুডেই ছিল না। সে বলে সে আর কাউকে আঘাত করতে চায় না। এটা শুনে ভিক্টর রেগে যায় এবং ড্যানিকে ধাক্কা দিয়ে নিচে ফাইটিং রিংয়ের ভেতর ফেলে দেয়। ভেতরে পড়তেই সেই ভয়ঙ্কর ফাইটার ড্যানিকে মারার জন্য ঝাঁপিয়ে পড়ে, কিন্তু ড্যানি লড়াই করার বদলে শুধু নিজেকে বাঁচানোর চেষ্টাই করে। ফাইটার ড্যানির উপর প্রাণঘাতী হামলা চালায়, কিন্তু ড্যানি কেবল তার আঘাতগুলো আটকে দিচ্ছিল। কিন্তু সেই ফাইটার থামার নামই নিচ্ছিল না। মনে হচ্ছিল সে আজ ড্যানিকে মেরেই ছাড়বে। এক পর্যায়ে ড্যানি রেগে গিয়ে তাকে ঘুষি মারতে উদ্যত হয়, কিন্তু পরক্ষণেই সে নিজের হাত থামিয়ে নেয়। এটা দেখে টম ভিক্টরকে বলে, তোমার ফাইটার কি করছে? সে তো লড়ছেই না। ভিক্টর তখন একটা কুঠার তুলে নিচে ফেলে দেয় এবং ড্যানিকে বলে তাকে মেরে ফেলতে। কিন্তু ড্যানি সেই কুঠারটা তোলে না, কারণ সে কারো প্রাণ নিতে চায়নি। এবার সুযোগ বুঝে অন্য ফাইটার কুঠার তুলে নেয় এবং ড্যানিকে আঘাত করতে শুরু করে। তবে প্রতিপক্ষের হাতে কুঠার থাকা সত্ত্বেও ড্যানি খুব সহজেই নিজেকে রক্ষা করছিল। এটা দেখে টম রেগে গিয়ে ভিক্টরকে বলে, এবার আমি এই লড়াইয়ের মজা আরও বাড়িয়ে দিচ্ছি। এই বলেই আরও কয়েকজন ফাইটারকে রিংয়ের মধ্যে নামিয়ে দেয়, যা ড্যানির জন্য বিপদ আরও বাড়িয়ে দেয়। সবাই মিলে ড্যানিকে নির্মমভাবে মারতে শুরু করে এবং তাকে আছাড় মারে। এতে করে ড্যানির ধৈর্যের বাঁধ ভেঙে যায় আর সে আবার পুরনো হিংস্র রূপে ফিরে আসে। এরপর ড্যানি এক এক করে সবাইকে ধরে পেটাতে থাকে। টম আরও অস্ত্র নিচে ছুড়ে দেয়, কিন্তু ড্যানির এতে কিচ্ছুই যায় আসে না। তারা তিনজন মিলেও ড্যানির কিচ্ছু ক্ষতি করতে পারে না। ড্যানি একটা হাতুড়ি দিয়ে এক ফাইটারের হাড় ভেঙে দেয় এবং অন্য একজনকে ঘুষির আঘাতে গুরুতর জখম করে। তৃতীয় ফাইটার এটা দেখে ভয়ে ড্যানির সাথে লড়াই করাই ছেড়ে দেয়। এখন যখন তিনজন ফাইটারই হার মেনে নেয়, তখন ওপর থেকে ভিক্টর ড্যানিকে চিৎকার করে বলে তাদের মেরে ফেলতে, কারণ ড্যানি যদি তাদের না মারে তবে নিয়ম অনুযায়ী ভিক্টর কোনো টাকা পাবে না। কিন্তু ড্যানি এখানে ভিক্টরের কথা শোনে না এবং ফাইটারদেরকে ছেড়ে দেয়। এটি দেখে ভিক্টর প্রচুর রেগে যায়, কারণ আজ ড্যানির এত দুর্দান্ত ফাইট হওয়া সত্ত্বেও ভিক্টর একটা টাকাও আয় করতে পারেনি। রাগে ভিক্টর ড্যানিকে নিজের আস্তানায় নিয়ে যায় এবং সেখানে তারা ড্যানিকে খুব মারধর করে, কারণ আজকের ফাইটে সে ভিক্টরের কোনো কথা শোনেনি। তাই ভিক্টর আবারও ড্যানিকে খাঁচায় বন্দি করে ফেলে। অন্যদিকে আমরা স্যাম এবং ভিক্টোরিয়াকে দেখি। তারা দুজনেই ড্যানির জন্য খুব দুশ্চিন্তায় থাকে যে ড্যানি আসলে কোথায় গেল। আর সবচেয়ে বেশি চিন্তিত হয় ভিক্টোরিয়া। সে বলে যে সে ড্যানির গলা থেকে বেল্ট খুলে দিয়েছিল এবং ড্যানি এখন তাদের সাথে বেশ সুখে থাকতে শুরু করেছিল। তারা জানতো না যে অসহায় ড্যানি আবারও কত কঠিন পরিস্থিতিতে ফেসে গেছে। এখন আমরা ড্যানিকে দেখি যে খাঁচায় বন্দি এবং সে এখন ভিক্টোরিয়া ও স্যামের সাথেই থাকতে চায়। এ ধরনের জীবন তার মোটেও পছন্দ নয়, তাই সে যেভাবেই হোক খাঁচা থেকে বেরিয়ে সরাসরি ভিক্টরের ঘরে পৌঁছায়। সেখানে তল্লাশি করার পর সে অনেকগুলো ছবি পায়। সেই ছবিগুলোর মধ্যে সে তার ছোটবেলার একটা ছবি পায়, যেখানে ড্যানি তার মায়ের সাথে দাঁড়িয়েছিল।
এটা দেখে ড্যানি অবিলম্বে ভিক্টরের কাছে আসে এবং তাকে বলে, আপনি তো বলেছিলেন আপনি আমাকে রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলেন, তবে আপনার কাছে আমার মায়ের ছবি এলো কিভাবে? তখন ভিক্টর ড্যানিকে বলে, আজ আমি তোকে সব সত্যি বলছি। ভিক্টর বলে যে তার মা একজন যৌনকর্মী ছিল এবং সে মাঝে মধ্যে ভিক্টরের কাছে আসতো, কিন্তু একদিন তার মৃত্যু হয় এবং ভিক্টর ড্যানির মাকে পছন্দ করতো বলেই ড্যানিকে নিজের ছেলের মতো বড় করেছে। এইসব শুনে ড্যানি বুঝতে পারে যে ভিক্টর মিথ্যে বলছে, তার মা কিছুতেই ওরকম হতে পারে না। কিন্তু সেই মুহূর্তে ড্যানি শান্ত থাকে এবং সেখান থেকে চলে যায়। পরের দিন ভিক্টর ড্যানিকে নিয়ে আবারও ফাইট রিংয়ে যাওয়ার জন্য রওনা হয়। ঠিক মাঝপথে ড্যানি গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে দেয়, যার ফলে গাড়ির এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এরপর ড্যানি তার গলা থেকে সেই বেল্টটা খুলে ফেলে এবং দৌড়ে স্যাম ও ভিক্টোরিয়ার বাড়িতে পৌঁছায়। সেখানে সে ভিক্টোরিয়াকে বলে যে সে তার মায়ের ছবি খুঁজে পেয়েছে। ভিক্টোরিয়া যখন ছবিটা দেখে তখন সে ড্যানিকে বলে যে তার মা খুব ভালো পরিবারের একজন নারী বলে মনে হচ্ছে এবং সম্ভবত তিনি একজন পিয়ানো শিক্ষক ছিলেন, কারণ ছবিতে ড্যানির মাকে পিয়ানো বাজাতে দেখা যাচ্ছিল। স্যামও সেখানে উপস্থিত ছিল এবং তাদের কথা শুনছিল। তখন স্যাম ভিক্টোরিয়াকে জিজ্ঞেস করে ছবিতে সে আর কি দেখতে পাচ্ছে। ভিক্টোরিয়া ছবিটা দেখে জানায় যে ড্যানির মা এই ছবিটা একটা অডিটোরিয়ামে তুলেছিলেন। ভিক্টোরিয়া স্যামকে সেই অডিটোরিয়ামের খুঁটিনাটি সব বর্ণনা দেয়, যা শুনে স্যাম বুঝতে পারে এটা কোন অডিটোরিয়াম। এরপর তারা তিনজন সেই অডিটোরিয়ামে পৌঁছায় যেখানে ড্যানির মা ছবিটা তুলেছিলেন। সেখানে একজন বৃদ্ধ লাইব্রেরিয়ান তাদেরকে বলে যে এই মেয়েটা বহু বছর আগে চীন থেকে এখানে এসেছিল এবং সে খুব চমৎকার পিয়ানো বাজাতো, কিন্তু একদিন সে হঠাৎ করেই কোথাও নিখোঁজ হয়ে যায়। তার একটা ছেলে ছিল এবং নিখোঁজ হওয়ার পর সেই ছেলেটারও কোনো হদিস পাওয়া যায়নি। সেই বৃদ্ধা তাদের ড্যানির মায়ের আরও একটা ছবি দেন যেখানে তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল। এরপর তারা বাড়ি ফিরে আসে। রাতে ভিক্টোরিয়া যখন ড্যানির ঘরে আসে সে দেখে ড্যানি তার মায়ের ছবি দেখে তাকে মনে করছে। এটা দেখে ভিক্টোরিয়াও খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। সে ড্যানির কাছ থেকে তার মায়ের ছবিটা নিয়ে খুব মন দিয়ে দেখে এবং বোঝার চেষ্টা করে যে ছবিতে তার মা কোন সুরটা বাজাচ্ছিলেন। এখন ড্যানির মুখে হাসি ফোটানোর জন্য ভিক্টোরিয়া তাকে বলে, তুমি কি শুনতে চাও তোমার মা কোন মিউজিক বাজাতেন? ড্যানি সাথে সাথে হ্যাঁ বলে। এরপর ভিক্টোরিয়া সেই সুরটা বাজাতে শুরু করে আর সেই সঙ্গীতের সুর ড্যানির কানে পৌঁছানো মাত্রই তার চোখের সামনে শৈশব ভেসে ওঠে। তার মনে পড়ে গেল যে বহু বহু বছর আগে যখন সে ছোট ছিল সে তার মায়ের সাথে ছিল। একদিন তার মা তাকে একদম চুপ থাকতে বলে একটা আলমারির ভেতরে লুকিয়ে রাখেন। তখনই কিছু গুন্ডা তাদের বাড়িতে ঢুকে পড়ে এবং সেই গুন্ডাদের মধ্যে ভিক্টরও ছিল। ভিক্টর ড্যানির মাকে বিরক্ত করতে শুরু করে কারণ তিনি ভিক্টরের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। আজ ভিক্টর সেই টাকার বদলে ড্যানির মায়ের কাছ থেকে ড্যানিকে কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু গুন্ডারা যখনই ড্যানিকে মায়ের কাছ থেকে কেড়ে নিতে যায় তখন ড্যানির মা বাধা দিতে শুরু করে। এতে করে ভিক্টর রাগে অন্ধ হয়ে ড্যানির মাকে গুলি করে দেয় এবং ড্যানিকে তুলে নিয়ে চলে যায়। এসব মনে পড়তেই ড্যানি বুঝতে পারে তার আজকের এই অবস্থার জন্য দায়ী এবং তার মাকে হত্যাকারী আর কেউ নয়, স্বয়ং ভিক্টোরি। ড্যানি এসব কথা স্যাম এবং ভিক্টোরিয়াকে বলে দেয় এবং তাদের সতর্ক করে যে তাদের এখনই সব গুছিয়ে এখান থেকে চলে যেতে হবে। সে বলে ওরা আমাদের খুঁজছে, যদি ওরা এখানে চলে আসে তবে আমার সাথে তোমাদেরও মেরে ফেলবে। অন্যদিকে আমরা ভিক্টরকে দেখি যে সেই মার্কেটে পৌঁছায় যেখানে ড্যানি কেনাকাটা করত। ভিক্টর সেখানকার এক কর্মচারীকে ড্যানির ছবি দেখিয়ে হুমকি দেয় যে যদি সে ড্যানির ঠিকানা না দেয় তবে সে তাকে মেরে ফেলবে। ভয়ে সেই কর্মচারী ভিক্টরকে ড্যানির ঠিকানা দিয়ে দেয়। তারা যখনই বাড়ি থেকে বের হতে যাবে ঠিক তখনই ভিক্টরের গুন্ডারা স্যামের বাড়ির সামনে পৌঁছে যায়। ড্যানি তাড়াতাড়ি ভিক্টোরিয়া এবং স্যামকে একটা আলমারিতে লুকিয়ে ফেলে এবং নিজে দৌড়ে সেই ঘর থেকে বেরিয়ে অন্য একটা বাড়িতে ঢুকে পড়ে যাতে ভিক্টর বুঝতে না পারে ড্যানি আসলে কোন বাড়িতে থাকতো। বাইরে গিয়ে ড্যানি গুন্ডাদের সাথে লড়াই শুরু করে, কিন্তু গুন্ডারা থামার নামই নিচ্ছিল না। মনে হচ্ছিল ভিক্টর যেন পুরো শহরকে ড্যানির পেছনে লাগিয়ে দিয়েছে। তবুও ড্যানি হার মানে না এবং একে একে ভিক্টরের সব লোককে শেষ করে দেয়। ভিক্টর যখন দেখে ড্যানি তার সব গুন্ডাকে মেরে ফেলেছে তখন সে তার সবচেয়ে ভয়ঙ্কর ফাইটারকে পাঠায় ড্যানিকে মারার জন্য। তাদের দুজনের মধ্যে শুরু হয় এক বিধ্বংসী লড়াই। সেই ফাইটারের লড়াইয়ের কৌশল দেখে বোঝা যাচ্ছিল যে সে ড্যানির সব দুর্বলতা জানে। আজ ড্যানি তার যোগ্য প্রতিপক্ষ খুঁজে পায়। সেই ফাইটার মারতে মারতে ড্যানির অবস্থাও খারাপ করে ফেলে, কিন্তু ড্যানিও হাল ছাড়ে না এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যায়। দীর্ঘ লড়াইয়ের পর ড্যানি অবশেষে সেই ফাইটারকেও মেরে ফেলে। নিজের সব ফাইটারকে মরতে দেখে ভিক্টর প্রচণ্ড রাগে ফেটে পড়ে। এবার সে নিজেই ড্যানির সাথে লড়াই করতে আসে এবং দেখা মাত্রই ড্যানির উপর গুলি চালাতে শুরু করে। ড্যানি কোনো মতে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ভিক্টর তার পিছু ছাড়ে না এবং সরাসরি সেই বাড়িতে ঢুকে পড়ে যেখানে ড্যানি, ভিক্টোরিয়া এবং স্যামের সাথে থাকত। ভিক্টর মেঝের ওপর ড্যানির সেই বেল্টটা পরে থাকতে দেখে নিশ্চিত হয়ে যায় যে ড্যানি এই বাড়িতেই থাকে। ঠিক তখনই সে ড্যানিকে দেখতে পায়। ভিক্টর ড্যানির দিকে বন্দুক তাক করে বলে, এটা তোমার ঘর নয়, তুমি ওই খাঁচার জন্য তৈরি হয়েছ।
যদি তুমি বাইরে কারোর সাথে থাকো তবে তুমি তাদের জন্য বিপদ ডেকে আনবে, যেমন এই মানুষগুলোর জন্য নিয়ে এসেছো, আর এখন তোমার জন্য এরা মরতে চলেছে। তবে আজ আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, তুমি যদি আমার সাথে ফিরে চলো তবে আমি এদের জীবিত ছেড়ে দেব। স্যাম আর ভিক্টোরিয়া লুকিয়ে এসব শুনছিল। ভিক্টর হাসতে হাসতে ড্যানিকে ভুল বোঝানোর চেষ্টা করে এবং বেলটা বের করে বলে, আমার সাথে চলো। তোমার আসল পৃথিবী এটা নয়, বরং ওই খাঁচার জীবন, সেখানেই তুমি সুখে থাকবে। আর যদি না যাও তবে তুমি এখানে যাদের সাথে আছো আমি তাদের মেরে ফেলবো। এই কথা শুনে ড্যানি আতঙ্কিত হয়ে পড়ে এবং ভিক্টোরিয়া ও স্যামের জীবন বাঁচাতে সে আবারও ভিক্টরের কাছে ফিরে যায়। এখন ভিক্টর যখনই তাকে সেই বেলটা পরাতে যায় তখনই ড্যানি ভিক্টরের হাত ধরে ফেলে এবং বলে যে আজ থেকে এটাই তার ঘর। এই কথা বলার পর ভিক্টরের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে মারতে শুরু করে, কারণ আজ ড্যানিকে ভিক্টরের থেকে নিজের মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতেই হবে। ড্যানি যখনই ভিক্টরকে মেরে ফেলতে যাবে ঠিক তখনই স্যাম এবং ভিক্টোরিয়া তাকে থামিয়ে দেয়। ভিক্টর তাকে আরও উত্তেজিত করার জন্য বলতে থাকে, ড্যানি তোর মায়ের কথা মনে কর, আমি তার সাথে কি না করেছি, আমি প্রতিদিন তার সাথে অন্যায় করতাম। এসব শুনে ড্যানি নিজের রাগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এখন ড্যানি ভিক্টরকে প্রাণে মেরে ফেলার আগেই স্যাম ভিক্টরের মুখ বন্ধ করার জন্য তার মাথায় একটা ফুলের টপ দিয়ে আঘাত করে, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। এখন ড্যানিকে উস্কানি দেওয়ার মতো কেউ ছিল না, তাই সে শান্ত হয়। কিছুক্ষণ পর সেখানে পুলিশ আসে এবং পুলিশ ভিক্টরকে গ্রেফতার করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে জেলে পাঠিয়ে দেয়। এভাবেই দিন কাটতে থাকে এবং ড্যানি এখন একটা নতুন পরিবার খুঁজে পায়। ড্যানি এখন বেশ সুখে থাকতে শুরু করে, কারণ সে সেই নরক কঙ্কাল জীবন থেকে পুরোপুরি মুক্তি পেয়েছে। সিনেমার শেষে আমরা দেখি আজ ভিক্টোরিয়ার মিউজিক পারফরমেন্স করার জন্য হাজার হাজার লোক এসেছে এবং মিউজিক শুরু হওয়ার আগে ভিক্টোরিয়া বলে, আজকে আমার মিউজিক আমি আমার একজন বিশেষ মানুষকে উৎসর্গ করছি। তখন ড্যানি স্যামকে বলে, ও তোমার সম্পর্কে কথা বলছে, কিন্তু স্যাম বলে না, ও তোমার কথা বলছে না, কারণ তুমি ওর জন্য সবচেয়ে বিশেষ। এরপরে আমরা দেখি ভিক্টোরিয়া সেই মিউজিকটাই বাজায় যেটা ড্যানির মা লিখেছিলেন। এটা দেখে ড্যানি খুব খুশি হয়। এরই সাথে আজকের কাহিনী শেষ হয়ে যায়। গাইজ, কেমন লাগলো আজকের মুভির কাহিনী তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ আমি আরাফাত ছিলাম আপনাদের সাথে। দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনেশনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সিনেমা এক্স ভিডিওর সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।